2026 সালের 1 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির সিটি হলের সিঁড়িতে দাঁড়িয়ে শপথ নেন জহরান মামদানি। তিনি হয়ে ওঠেন নিউ ইয়র্কের 112তম মেয়র। শহরটির ইতিহাসে প্রথম মুসলিম ও প্রথম এশীয় আমেরিকান মেয়র, পাশাপাশি কুইন্স থেকে নির্বাচিত প্রথম মেয়রও। তখন তার বয়স মাত্র 34 বছর। কিন্তু তাকে গুরুত্বপূর্ণ করে তুলেছিল শুধু তার পরিচয় নয়, বরং এমন এক সময় যখন অধিকাংশ রাজনীতিবিদ নিজেদের অবস্থান নিয়ে অস্পষ্ট থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, মামদানি নির্দ্বিধায় বলে গেছেন তিনি কি বিশ্বাস করেন, এবং ক্ষমতায় এসেও সেই অবস্থান থেকে এক চুলও সরে যাননি। মামদানি নির্বাচনে অংশ নিয়েছিলেন একজন প্রকাশ্য ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে। নির্বাচনে জয়ের পরও তিনি কখনো সেই পরিচয়কে আড়াল করার চেষ্টা করেননি। দায়িত্ব গ্রহণের 100 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছি এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবেই এই শহর পরিচালনা করব। এই একরোখা অবস্থানই তাকে বিশ্বের বহু মানুষের কাছে আলাদা করে তুলেছে। কারণ সাধারণত ক্ষমতায় পৌঁছানোর পর অনেক রাজনীতিবিদ নিজেদের বক্তব্য ও আদর্শকে নরম করে ফেলেন, কিন্তু মামদানি সেই পরিচিত পথ বেছে নেননি। তিনি জনগণের সঙ্গে যোগাযোগ রেখেছেন একেবারে সরাসরি। প্রচলিত রাজনৈতিক কাঠামোর উপর নির্ভর না করে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বানিয়েছেন তার প্রধান মাধ্যম। এক শীতের তুষার ঝড়ের সময় স্বেচ্ছাসেবকদের আহ্বান জানিয়ে করা একটি পোস্টের মাধ্যমে মাত্র কয়েকদিনের মধ্যেই হাজারো মানুষ তুষার পরিষ্কারের কাজে এগিয়ে আসে। আবার শহরের জরুরি সতর্কবার্তা ব্যবস্থা নিয়ে প্রকাশ করা আরেকটি ভিডিও 1 সপ্তাহের মধ্যেই 50,000-এর বেশি নতুন মানুষকে সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত করে। মানুষ যেন কোনো রাজনীতিবিদের আনুষ্ঠানিক বিবৃতি শুনছিল না, বরং এমন একজন মানুষকে দেখছিল যিনি সরাসরি তাদের সঙ্গে কথা বলছেন। এই সরল ও প্রত্যক্ষ যোগাযোগের প্রতিফলন দেখা যায় তার নীতিতেও। মামদানির প্রশাসনের মূল লক্ষ্য ছিল শহরের জীবনযাত্রাকে আরো সাশ্রয়ী করে তোলা। দায়িত্ব নেওয়ার প্রথম কয়েক মাসেই তিনি সর্বজনীন শিশু পরিচর্যা কর্মসূচির জন্য 1.2 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেন। এর অংশ হিসেবে 3K কর্মসূচিতে 1000 নতুন আসন যুক্ত করা হয় এবং নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো পূর্ণ দিবসে 2K চালুর ঘোষণা দেওয়া হয়। শুধু তাই নয়, তার প্রশাসন শ্রমিকদের জন্য $9 মিলিয়নেরও বেশি ক্ষতিপূরণ আদায় করে দেয়। 4.3 মিলিয়ন কর্মীর জন্য সুরক্ষিত ছুটির সুবিধা সম্প্রসারণ করে এবং ভাড়াটিয়াদের জন্য $34 মিলিয়ন মেরামত ও আইনি সমঝোতা নিশ্চিত করে। এদিকে ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া স্থির রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। পাশাপাশি ঘোষণা দেওয়া হয় নিউ ইয়র্ক সিটি নিজস্ব মালিকানায় মুদি দোকান চালু করবে। প্রথমটি হবে ইস্ট হার্লেমে, আর তার প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই শহরের প্রতিটি বরোতে এমন একটি করে দোকান প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়। এর পাশাপাশি আরো কিছু ছোট কিন্তু দৃশ্যমান সাফল্য আসে। প্রথম 100 দিনের মধ্যেই নিম্ন আয়ের এলাকাগুলোতে 2000 নতুন ডে কেয়ার আসন চালু করা হয়। পুরো শহর জুড়ে মেরামত করা হয় 1 লাখ গর্ত। এমনকি এই কাজকেও তিনি জনসম্পৃক্ততার একটি উদ্যোগে পরিণত করেন। WNBA তারকা নাতাশা ক্লাউডকে সঙ্গে নিয়ে বাসিন্দাদের ভোটের মাধ্যমে ঠিক করা হয় কোন এলাকার রাস্তা মেরামতের কাজ মেয়র নিজে উপস্থিত থেকে তদারকি করবেন। অবশ্য সব পথই মসৃণ ছিল না। দায়িত্ব গ্রহণের 6 মাস পর অনেক রাজনৈতিক বিশ্লেষক তাকে এক প্রজন্মে একবার আসা প্রতিভা বলে অভিহিত করেন। কেউ কেউ বলেন তার ব্যক্তিত্ব ও জন আকর্ষণ অসাধারণ। তবে একই সঙ্গে সমালোচকরাও কিছু ভুল সিদ্ধান্তের কথা তুলে ধরেন। বিশেষ করে ধনীদের উপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাব গৃহীত না হওয়ায় সম্পত্তি কর বাড়ানোর হুমকি দিয়ে পরে সেই অবস্থান থেকে সরে আসা তার অন্যতম বড় রাজনৈতিক ভুল হিসেবে বিবেচিত হয়। এছাড়া তাকে এমন এক ফেডারেল সরকারের সঙ্গেও কাজ করতে হয়েছে যার নেতৃত্বে থাকা প্রেসিডেন্টের রাজনৈতিক আদর্শ তার প্রায় প্রতিটি বিশ্বাসের বিপরীত। তবু হয়তো এই দ্বন্দ্বই মামদানিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আমেরিকার সবচেয়ে বড় শহরের একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র যে নিজের আদর্শকে কখনো লুকানোর চেষ্টা করেননি, এই বিষয়টি নিউ ইয়র্কের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে মানুষের দৃষ্টি কেড়েছে। জহরান মামদানি শুধু তার নীতির জন্য প্রতীক হয়ে ওঠেননি, বরং তিনি এমন এক বিরল রাজনৈতিক চরিত্রের প্রতীক হয়ে উঠেছেন যিনি যা বিশ্বাস করেন তা প্রকাশ্যে বলেন এবং ক্ষমতায় যাওয়ার পরও সেই কথার কোনো নড়চড় হয় না।